আজকে আমরা লগারিদমের কিছু প্রুফ নিয়ে আলোচনা করব। দেখা যাক প্রথম প্রুফটা কি বলছে। ফার্স্ট কোশ্চেনে দেওয়া রয়েছে লগ 75/16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 ইকুয়াল টু হচ্ছে লগ 2। তো যেহেতু প্রুফ করতে দেওয়া হয়েছে তাহলে আমরা এলএইচএস থেকে কাজ স্টার্ট করছি। এখানে দেওয়া ছিল লগ 75/16 মাইনাস দিয়েছিল 2 লগ 5/9 প্লাস লগ 32/243। আমি এর আগের দিন একটা ফর্মুলা বলেছিলাম, লগ এ বেসের হচ্ছে বি, এই এর পাওয়ারের হচ্ছে এক্স, এরকম থাকলে সেক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসবে, হয়ে যাবে এক্স লগ এ বেস হচ্ছে বি। এই ফর্মুলাটা আগের ভিডিওতে করা হয়েছিল। আবার উল্টোটাও করা যায়, যদি লগের সামনে কোনো সংখ্যা থাকে সেটাকে আমরা পাওয়ারে লিখতে পারি। এখানে আমরা ঠিক তাই করব। লগের সামনে ছিল 2, সেটাকে আমরা পাওয়ারে লিখব। তাহলে কত হবে? লগ 75/16 মাইনাস লগ 5/9 পাওয়ারে চলে যাচ্ছে 2 প্লাস লগ 32/243। তাহলে এখানটা কত হচ্ছে? লগ 75/16 মাইনাস লগ 5 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 25, 9 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 18 প্লাস লগ 32/243। এর আগের দিনই একটা জিনিস বলা হয়েছিল যে লগে মাইনাস থাকলে সেটা ডিভাইড হয়ে যায়। তো এখানে যেহেতু দুটো লগ মাইনাস রয়েছে তাহলে এখানটা আমি ডিভাইড দিয়ে লিখতে পারি। তাহলে কত হবে? 75/16 বাই দিয়ে বসছে 25/81। এত অবধি কোনো অসুবিধা নেই। আবার তার সঙ্গে প্লাস দিয়েছিল 32/243, এটা যেহেতু প্লাস দিয়ে রয়েছে তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 32/243। তো ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা কত বসবে? তাহলে এখানটা বসছে লগ 75/16 ইন্টু 32/243, এগুলো যেরকম ছিল সেরকম রইল। নিচেকার পার্টটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে হয়ে যাবে 81/25। 25 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 3 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে পড়ে থাকবে 81 দিয়ে ক্যান্সেল করছি, 16 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 2। তাহলে কত পড়ে থাকছে? তাহলে পড়ে থাকছে শুধুমাত্র লগ 2। আমাদের আরএইচএসে দেখো এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে লগ 15 বেসটা হচ্ছে 10, মাল্টিপ্লাই দিয়ে রয়েছে 1 প্লাস লগ 30 বেস হচ্ছে 15 প্লাস 1/2 লগ 16 বেস হচ্ছে 10, মাল্টিপ্লাই দিয়ে রয়েছে 1 প্লাস লগ 7 বেস হচ্ছে 4 মাইনাস দিয়ে রয়েছে লগ 6 বেস হচ্ছে 10, মাল্টিপ্লাই দিয়ে রয়েছে লগ 3 বেস হচ্ছে 6 প্লাস 1 প্লাস লগ 7 বেস হচ্ছে 6 ইকুয়াল টু হচ্ছে 2। এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে। তো সবার আগে আমরা এলএইচএস দিয়ে কাজ করছি। আমাদের এটা ইকুয়াল টু 2 প্রুফ করতে দেওয়া হয়েছিল, তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। তো প্রথম স্টেপে আমি কি করব? এই পার্টটা যেরকম ছিল সেরকম রেখে দিচ্ছি। তাহলে কত বসবে? লগ 15 বেস হচ্ছে 10 ইন্টু দিয়ে বসছে 1 প্লাস লগ 30 বেস হচ্ছে 15। অঙ্কটাকে দেখতে বড়, কিন্তু এটাকে দেখে ঘাবড়ানোর কিছু নেই। প্লাস দিয়ে কত লিখবো দেখো, এখানে লগের সামনে ছিল 1/2, এটাকে পাওয়ারে লেখা যেতে পারে। তাহলে কত হয়ে যাবে? লগ 16 পাওয়ারে হয়ে যাচ্ছে 1/2 বেস হচ্ছে 10, 1 প্লাস লগ 7 বেস হচ্ছে 4 মাইনাস লগ 6 বেস হচ্ছে 10, লগ 3 বেস হচ্ছে 6 প্লাস দিয়ে বসছে 1 প্লাস লগ 7 বেস হচ্ছে 6। একটাই চেঞ্জ করা হচ্ছে, এখানে সামনে 1/2 ছিল, এটাকে পাওয়ারে লিখে দেওয়া হচ্ছে, হয়ে গেছে 16 টু দি পাওয়ার 1/2। এটা 16 এর পাওয়ারে 1/2 রয়েছে, পাওয়ারে 1/2 মানে মাথায় রাখবে সেটা হচ্ছে রুট ওভার। তাহলে এখানে রুট ওভার 16 রয়েছে, রুট ওভার 16 করলে হয়ে যাবে 4। তাহলে আমি এই জায়গাটায় 4 লিখে দিলাম। তোমরা এটাকে আলাদা লাইনে করো, এখানে যেহেতু জায়গার একটু প্রবলেম রয়েছে তাই জন্য আমি একই লাইনে করলাম। নেক্সট স্টেপে আমি কি করব? এটাকে মাল্টিপ্লাই করছি একবার 1 এর সঙ্গে একবার এটার সঙ্গে। তাহলে কত হবে? 1 এর সঙ্গে যখন লগ 15 বেস 10কে মাল্টিপ্লাই করবো তাহলে একই জিনিস পড়ে থাকবে, 1 এর সঙ্গে যেহেতু মাল্টিপ্লাই করেছি। আবার লগ 30 বেস 15 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি লগ 15 বেস 10কে। এত অবধি অসুবিধা নেই।
একই রকমভাবে এটাকেও মাল্টিপ্লাই করছি, লগ 4 বেস 10টাকে যখন আমরা 1-এর সঙ্গে মাল্টিপ্লাই করবো তাহলে সেম থাকবে। আবার লগ 4 বেস 10টাকে মাল্টিপ্লাই করছি আমরা লগ 7 বেস 4-এর সাথে। নেক্সট স্টেপে আমরা লগ 6 বেস 10টাকে মাল্টিপ্লাই করছি লগ 3 বেস 6-এর সাথে, এটা 6 লেখা ছিল। আবার লগ 6 বেস 10টাকে মাল্টিপ্লাই করছি 1-এর সঙ্গে, তাহলে হয়ে যাবে লগ 6 বেস 10। সাইনটা কী হবে, এখানে প্লাস ছিল এখানে মাইনাস ছিল, তাহলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। আবার প্লাস রয়েছে মাইনাস রয়েছে, তাহলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস। মাল্টিপ্লাই করলে কত হবে, লগ 6 বেস 10 ইন্টু দিয়ে বসছে লগ 7 বেস হচ্ছে 6, তাহলে এখানটা হয়ে যাবে লগ 15 বেস 10। যেরকম ছিল সেরকম রইল। লগে একটা ফর্মুলা এর আগের দিনই বলা হয়েছিল যে লগ এ বেস হচ্ছে বি, আরেকটা লগ এর সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে সেটা হচ্ছে লগ বি বেস হচ্ছে সি। এখানে দুখানা লগ মাল্টিপ্লাই রয়েছে, এটা হচ্ছে লগ এ বেস হচ্ছে বি ইন্টু রয়েছে লগ বি বেস হচ্ছে সি। দেখো একটার বেসের সঙ্গে একটা লগের লগটা সেম আছে, একটা লগের বেসের সাথে আরেকটা লগটা সেম রয়েছে। এক্ষেত্রে কত হয়, এক্ষেত্রে হয়ে যাবে লগ এ বেস সি, এটা আগের দিনই ফর্মুলায় হয়েছিল। তো এখানে দেখো দুখানা লগ মাল্টিপ্লাই রয়েছে, এর বেসের সাথে এর লগ সেম রয়েছে, তাহলে কত হবে, শুধুমাত্র পড়ে থাকবে লগ 30 বেস হচ্ছে 10। এখানটায় লগ 4 বেস 10 যেরকম ছিল সেরকম থাকবে। এখানেও দেখো লগের সঙ্গে বেস সেম রয়েছে, তাহলে কত হবে, লগ 7 বেস 10 পড়ে থাকছে, মাইনাস দিয়ে কত পড়ে থাকবে, এই লগের সঙ্গে এই বেসটা সেম রয়েছে, তাহলে হয়ে যাবে লগ 3 বেস 10। নেক্সট হচ্ছে লগ 6 বেস 10। এখানে লগের সঙ্গে বেসটা সেম রয়েছে, তাহলে কত হবে, লগ 7 বেস হচ্ছে 10। সবকটা লগের বেসটা সেম রয়েছে, আর এখানে লগগুলো প্লাস রয়েছে, কিছু লগ প্লাস রয়েছে, কিছু লগ মাইনাস রয়েছে। লগে প্লাস থাকলে কত হয়, মাল্টিপ্লাই হয়ে যায়, এখানে প্লাস দিয়ে কত রয়েছে 30 রয়েছে, তাহলে এই দুটো মাল্টিপ্লাই হয়ে যাবে, তার সঙ্গে 4 মাল্টিপ্লাই হয়ে যাবে, এটাও প্লাস ছিল, এখানে প্লাস দিয়েছিল 7, তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম যে লগে প্লাস থাকলে সেটা মাল্টিপ্লাই হয়ে যায়, আর মাইনাস থাকলে কি হয়, মাইনাস থাকলে ডিভাইড হয়ে যায়। তো এখানে মাইনাস দিয়েছিল 3, তাহলে এটা ডিভাইড হয়ে যাবে, আর এখানে মাইনাস দিয়েছিল 6, তাহলে এটাও ডিভাইড হয়ে যাবে, এখানে মাইনাস দিয়েছিল 7, তাহলে এটাও ডিভাইড হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, এটা পসিবল হয় যদি বেসটা সেম হয় তবেই, বেস সেম না হলে কিন্তু পসিবল নয়। 7টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 6 দিয়ে এটাকে ক্যান্সেল করছি তাহলে পড়ে থাকছে 5, 3 দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা পড়ে থাকছে 5, তাহলে কত পড়ে রইল, লগের বেস 10 ছিল 10 রইল, ওপরটায় হয়ে গেল 100। এবার এই 100টাকে লেখা যেতে পারে 10 স্কোয়ার, আর বেসে রইল 10। লগের পাওয়ারে কোনো সংখ্যা থাকলে সেটা সামনে চলে আসে, তাহলে এখানটা হয়ে যাবে 2 লগ 10 বেস 10। লগ আর বেস দুটো যখন সেম হয়ে যায় সেক্ষেত্রে তার ভ্যালু হয় 1, তো লগ 10 বেস 10, তাহলে এখানটায় কত বসবে, এখানটায় বসবে 1, তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2। আমাদের RHS এটাই প্রুফ করতে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে লগ বেস হচ্ছে 2, আবার লগের বেসে হচ্ছে 2, লগের বেসে হচ্ছে 4, আর লগের হচ্ছে 256, প্লাস দিয়ে রয়েছে 2 লগ 2 বেসে হচ্ছে √2। আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে এটার ভ্যালুটা হবে 5, তাহলে আমরা LHSটাকে নিয়ে কাজ শুরু করছি। এখানে দেওয়া ছিল লগ 2, লগ বেসে হচ্ছে 2, আবার লগ বেসে হচ্ছে 2, লগ 256 বেসে হচ্ছে 4, প্লাস 2 ইন্টু লগ 2 বেসে হচ্ছে √2। 256কে আমরা ফ্যাক্টরাইজ করছি 4 দিয়ে, তাহলে কত হবে, এখানটা বসবে 64, আবার 4 দিয়ে যাবে তাহলে বসবে 16, 4 দিয়ে গেলে বসবে 4, তাহলে 4খানা 4 হচ্ছে, তাহলে আমরা 256 এর জায়গায় লিখতে পারি 4 টু দি পাওয়ার 4, 4-এর পাওয়ারে লিখলাম 4, আর বেসটা ছিল 4, প্লাস 2 লগ 2 √2। আচ্ছা, 2টাকে লেখা যেতে পারে √2 ইন্টু √2, ওপরে এই 2টাকে লেখা যেতে পারে √2 ইন্টু √2, তাহলে আমরা লিখতে পারি 2 ইকাল টু হচ্ছে √2 স্কোয়ার, সেটাই করছি আমরা, এই 2 এর জায়গায় লিখছি √2 স্কোয়ার। তাহলে লগ 2 লগ বেসে হচ্ছে 2, এখানে লগের পাওয়ারে ছিল 4, পাওয়ারে 4 ছিল,
এরকম থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 4টা এখানে বসবে, তাহলে পড়ে থাকছে লগ 4 বেসে হচ্ছে 4। এখানে দেখো লগের পাওয়ারে 2 ছিল, এই 2টা সামনে চলে আসবে, তাহলে পড়ে থাকছে লগ √2 বেস হচ্ছে √2। লগ 2, তাহলে এই 4টাকে লেখা যেতে পারে 2 স্কোয়ার, তাহলে আমি তাই করছি লগ 2 স্কোয়ার 2। আচ্ছা এখানে হচ্ছে লগ 4 বেস হচ্ছে 4, এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হয়ে যাবে 1। 2 × 2 করলে হয়ে যাবে 4, লগ √2 বেসে হচ্ছে √2, তাহলে এর ভ্যালুটাও হয়ে যাবে 1। এখানে লগের পাওয়ারে ছিল 2, তাহলে এই 2টা সামনে চলে আসবে, তাহলে এখানটায় পড়ে থাকছে 2 আর বেসে হচ্ছে 2। এই 2টাকে আমরা সামনে এনেছি, এই 2টাকে আমরা সামনেটা লিখলাম, আর ইন্টু দিয়েছিল 1, তাহলে এটাকে আলাদা করে লেখার দরকার নেই, এখান থেকে 4 × 1 করলে হয়ে যাচ্ছে 4। আচ্ছা লগ 2 বেস 2 এর ভ্যালু হয়ে যায় 1, এখানে হচ্ছে লগ 2 বেস 2 এর ভ্যালু হয়ে যাবে 1, প্লাস দিয়ে বসছে 4, 1 × 1 করলে হয়ে যাবে 1 প্লাস 4 প্লাস করলে হচ্ছে 5। আমাদের RHS এইটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট 4 নম্বরের প্রশ্নটা দেখা যাক, এখানে কি বলছে? লগ এক্স বেসে হচ্ছে এক্স স্কোয়ার, লগ ওয়াই বেসে হচ্ছে ওয়াই স্কোয়ার, লগ জেড বেসে হচ্ছে জেড স্কোয়ার, এগুলো সবকটাই মাল্টিপ্লাই করা রয়েছে, এর ভ্যালুটা হবে 1/8। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা LHSটাকে লিখছি। LHS এ দেওয়া ছিল লগ এক্স বেসে হচ্ছে এক্স স্কোয়ার, লগ ওয়াই বেসে হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড বেসে হচ্ছে জেড স্কোয়ার। তো লগে এরকম থাকলে একটা ফর্মুলা বলি, ধরে নেওয়া যাক লগ এ রয়েছে, লগে এ রয়েছে, বেসে রয়েছে বি, এটাকে আমরা লিখতে পারি লগ এ বাই লগ বি। এটাকে এরকমভাবে লেখা যায়, লগ এ বেস বি ছিল, এটাকে লেখা যেতে পারে লগ এ বাই লগ বি। তাহলে এখানে রয়েছে লগ এক্স বেসে রয়েছে এক্স স্কোয়ার, তাহলে কত হবে? এটাকে লেখা যেতে পারে লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার। এখানটাতে রয়েছে লগ ওয়াই বেসে রয়েছে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি লগ ওয়াই বাই লগ ওয়াই স্কোয়ার। এখানে হচ্ছে লগ জেড বেসে রয়েছে জেড স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি লগ জেড বাই লগ জেড স্কোয়ার। তো এখানে লগের পাওয়ারে ছিল 2, তাহলে এই 2টা সামনে চলে আসবে, তাহলে ওপরটা যেরকম ছিল সেরকম রইল, নিচটায় হয়ে যাচ্ছে 2 × লগ এক্স। এখানটায় কত হবে? এখানটায় বসবে লগ ওয়াই, এর লগের পাওয়ারে ছিল ওয়াই স্কোয়ার, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে এখানটা বসছে লগ ওয়াই, এখানটা বসছে লগ জেড, আর নিচটায় লগের পাওয়ারে ছিল 2, তাহলে 2টা সামনে চলে আসছে, তাহলে বসছে লগ জেড। তাহলে এখান থেকে দেখো লগ এক্সটা ক্যান্সেল হচ্ছে, লগ ওয়াইটা ক্যান্সেল হচ্ছে, লগ জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে? 1/2 × 1/2 × 1/2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1/8। আর এইচএসে আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।